ও মাই গড, এগুলো কি হচ্ছে? এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ, যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ভরজামাই। ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি, থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা বাবা, আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? কি করেছে আমার জামাই? বাবা, তুমি তোমার আদরের মেয়ে জামাইয়ের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে বলবা। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ওই স্মাগলার, আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাভোলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? আচ্ছা, তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? না মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে ডেকেছিল, হেলিকপ্টার পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। মা, বাবা, আমার মনে হয় ও খোলা সেজে থাকা নাটক করে। আসলে ও গোপনে গোপনে এই হিরোইন, কোকেন এগুলো অবৈধ বিজনেস করে। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। বিয়ে কি তোমাকে বাবা দিয়েছে? তুমি তো করেছো। ওই রাতের কথা কি ভুলে গেছো? এই থামো। গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, আর কারমা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? আরে বাবু, না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আরে আসে না যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টাতে থাকে, ওরকম হয়েছে আর কি। পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে পরে আর কিছু জানি না। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মধ্যে পিস্তল পেল, সেটা ওইটা ওরাই দিছে আমার, ওই ব্যাগ আমি ফেরত দিয়ে দিছি। এইবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডমরা কিভাবে দেখা করে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। লল হয়েছে, এবার হলো তো? তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। হ্যাঁ, আমার গায়ে বেচারাকে তোমরা সন্দেহ করেছিলে। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না, তাই না? জি জি সুরাব্বা। কখন আসবে দোস্ত? গরম লাগছে। সত্যি 10:30 বেজেছে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসেনি। আচ্ছা যাই হোক, দাঁড়াই আছে। এবার কিন্তু তোর বাসায় যাব না। কেন, কি সমস্যা? বাসায় তো বাবা থাকে, আর এর আগের বার আমরা কোনো চিলই করতে পারিনি। এবার আমরা অনেক চিল করবো, রাইট? তো চল আমরা কোনো হোটেলে উঠি। হোটেলে? হ্যাঁ, এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? দ্য এলিট হোটেল। হ্যাঁ, ওইটাই যাবো। হ্যাঁ, আর ওইখানে শুনেছি সব ভিআইপি রা থাকে। আমাদেরকে কি রুম দিবে? তোরা কি বলিস? আমি আছি কি করতে? আমাকে কি তোদের গেট মনে হয় না? সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার ওটা ধমক দিয়ে গেল, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? ম্যাডাম, ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলে কারণ পিছু পিছায়। এটা তোমার পানিশ। জি জি ম্যাডাম, চলেন।